বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী দক্ষিণ কেরানীগঞ্জ থানা কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন 2024-এ সম্মানিত ভাই পরিচালক বৃন্দ, আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির জননেতা মাওলানা আব্দুল জব্বার ভাই। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা জেলা দক্ষিণের সম্মানিত আমির জননেতা মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। এবং আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অত্র এলাকার কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় শুরার সাবেক সদস্য অধ্যক্ষ শাহিনুল ইসলাম। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা দক্ষিণের সম্মানিত সেক্রেটারি শ্রদ্ধাভাজন জননেতা জনাব এবিএম কামাল হোসাইন। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেরানীগঞ্জ মডেল পূর্ব থানার আমির, কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানার আমির, বাংলাদেশ জামাত ইসলামী জেলার সম্মানিত কর্মপরিষদ সদস্যবৃন্দ, থানা ইউনিয়ন আমির সেক্রেটারিবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি ও দায়িত্বশীল বৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশন থানা ও ইউনিট পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, ওলামা ও পেশাজীবী বিভাগের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, ওয়ার্ড সভাপতি সেক্রেটারি ও ওয়ার্ড ও ইউনিট সভাপতি সেক্রেটারি ও কর্মী ভাইরা, প্রাণপ্রিয় উপস্থিত সম্মানিত অত্র কর্মী সম্মেলনে উপস্থিত সম্মানিত ডেলিগেট কর্মী ভাইরা ও সুধীবৃন্দ, এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন প্রশাসনে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, জাতির জাগ্রত বিবেক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আমার প্রাণপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কেরানীগঞ্জ দক্ষিণ কর্তৃক আয়োজিত এই বিশাল কর্মী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি বলে মস্তক অবনত চিত্তে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ পেশ করি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। গোটা বিশ্বে ইসলামী আন্দোলন তথা বাংলাদেশে যারা ইসলামের দিনকে কায়েম করার জন্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য যারা শাহাদাত বরণ করেছেন, বিশেষ করে সাবেক আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী সহ আমাদের এই বাংলাদেশের প্রাণপুরুষ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সহ অন্যান্য সকল শহীদ ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। প্রাণপ্রিয় উপস্থিতি, বিশেষ করে এই বাংলাদেশকে যারা নতুনভাবে উপহার দিয়েছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ভূমিকা রেখেছে, আমরা বিশেষ করে রংপুরের সেই কৃতি সন্তান যে আবু সাইদের রক্তের মধ্যে দিয়ে বাংলাদেশের রচিত হয়েছে স্বাধীনতা, বিশেষ করে আবু সাইদ ভাইয়ের শহীদের আত্মার মাগফিরাত কামনা করি। প্রাণপ্রিয় উপস্থিতি, প্রাণপ্রিয় সুধীমণ্ডলী, আজকে এই দেশ উপহার দেওয়ার জন্য আজকে এখনো যারা হাসপাতালে একটি অথবা দুটি চোখ অন্ধকারে জীবনযাপন করছে, এমনও ভাইরা রয়েছে যাদের একটি পা নেই, যাদের একটি হাত নেই, যাদের পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, সে সকল জীবন্ত শহীদ ভাইদের আন্তরিক মোবারকবাদ জানাই এবং তার কৃতিকর্মের জন্য আল্লাহ তাদেরকে যাজা দান করুন। প্রাণপ্রিয় উপস্থিতি, সমবেত জনতা, আপনারা জানেন এদেশে দীর্ঘ 2 বছর
মঈনুদ্দিন ফখরুদ্দিনের ক্ষমতার মধ্য দিয়ে বাংলাদেশের একটি সুন্দর পরিবেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। তারপরে এক নাটকীয় কাণ্ডের মাধ্যমে এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের নেতৃত্বে কুচক্রের ফলাফল হিসাবে এই ডাইনি আওয়ামী সরকার আবির্ভাব ঘটে। তারা আবির্ভূত হয়েছে, এদেশের সকল মৌলিক অধিকারকে খর্ব করেছে। তারা কলঙ্কিত করেছে দেশের সর্ব জায়গাকে। অসংখ্য হেফাজত কর্মীদের হত্যার মধ্য দিয়ে এদেশের বিশ্বমানের সেনা সম্পদ যারা ছিল 57 জন কর্মীর হত্যার মধ্য দিয়ে তথা বাংলাদেশের শেয়ার বাজার কলঙ্কারী, ব্যাংক লুট, বিদেশে অস্ত্র পাচার, ঘুষ বাণিজ্য, শিক্ষা ব্যবস্থার ধ্বংস, বিসিএস সহ সকল পর্যায়ের পরীক্ষাকে তারা ধ্বংস করেছে। এদেশের মানুষের নিরাপত্তায় যারা আমাদের জন্য সংরক্ষণ নিরাপত্তা যারা দিত, বিশেষ করে পুলিশ, র্যাব সহ সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে এই সরকার। প্রিয় সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, প্রিয় উপস্থিতিকে বলতে চাই, এদেশের যারা দেশকে সংরক্ষণের জন্য সংবাদ প্রবাহকে, দেশের স্বাধীন সত্তাকে সংরক্ষণের জন্য চেষ্টা করে স্বাধীন সংবাদ প্রবাহকে ধ্বংস করেছে। স্বাধীনতার নামে টিভি চ্যানেল সহ সকল পত্রিকাকে বন্ধ করেছে। প্রাণপ্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, এদেশের গ্যাস, এদেশের খাদ্যদ্রব্য, এদেশের সকল প্রকার নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মানুষের চিন্তার বাইরে রেখেছে। মানুষের জীবনকে করেছে দুর্বিষহ, ঠিক করে বলেন। কিন্তু এরপরেও কি আমাদের শান্তি পাচ্ছি? এ সকল সবকিছুর মূলে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, আল্লাহর ঘোষণা ছিল, লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুল হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল সর্বোৎকৃষ্ট আদর্শ। এই আদর্শকে না মানার কারণে, নবীর আদর্শকে হৃদয়ে ধারণ না করার কারণে এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এদেশের মানুষের কোনো পরিবর্তন হয়নি, কেউ পরিবর্তন করতে পারেনি। এই পরিবর্তন করার জন্য একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের দ্বার প্রান্তে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করে যাচ্ছে। যার এই ধারাবাহিকতায় কেরানীগঞ্জ দক্ষিণ এই আপামর জনতা তথা সমগ্র এলাকাবাসীকে একটি জানান দিতে চাই, অন্য কোন মতাদর্শ দ্বারা এদের সঠিকভাবে পরিচালিত হতে পারে না। কেবলমাত্র কোরআনের রাজের মাধ্যমে সমাজ প্রতিষ্ঠিত হতে পারে। আপনারা কি সমাজে কোরআন প্রতিষ্ঠা করতে রাজি আছেন? যদি রাজি থাকেন, তাহলে যারা আমাদের সর্বোচ্চ পর্যায়ের নেতারা শাহাদাত বরণ করেছিল, যাদের হৃদয়ে আকুতি বিনত ছিল, দেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে, আপনারা কি রাজি আছেন? এই লক্ষ্যে আজকে বিশাল কর্মী সমাবেশকে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, সুন্দরভাবে পরিবেশ সম্ভব এই সমাবেশটা সমাধান করবেন এবং বাকি জীবন তথা কেরানীগঞ্জকে আদর্শ ইসলামী রাষ্ট্রের মডেল হিসেবে কায়েম করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই কথা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।